হ্যালো। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস মেথড নাম্বার 2, ঠিক আছে? এর আগের লেকচারে আমরা মেথড নাম্বার 1 নিয়ে আলোচনা করেছি। তো এখন যেটা দেখব সেটা হচ্ছে মেথড নাম্বার 2। এখানে আমরা অ্যাকচুয়ালি দেখব যে অ্যালকিন, অ্যালকিন মানে কি বুঝি আমরা? ডাবল বন্ড। আগে লিখে নাও। প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন হেডিং করে দাও আর মেথড নাম্বার 2 লিখে দাও। ঠিক আছে? এখানে আমরা কি করব অ্যাকচুয়ালি অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন। ঠিক আছে? আমরা কি করব অ্যালকিন, অ্যালকিন মানে আমরা কি বুঝি? অ্যালকিন মানে আমরা বুঝি ডাবল বন্ড। তার মানে সিস্টেমে কি হতে হবে? একটা ডাবল বন্ড থাকতে হবে। সেখান থেকে আমরা কি বানাবো? হ্যালো অ্যালকেন, এন বানাবো। সবগুলো কি সিঙ্গেল বন্ডে বানাবো। ক্লিয়ার? এই কাজটা আমরা নরমালি দুটো পদ্ধতির মাধ্যমে করে থাকি। একটা কি? একটা হচ্ছে ডাইরেক্ট প্রসেস, হচ্ছে ডাইরেক্ট প্রসেস আর একটা হচ্ছে বাই মেকানিজম। বাই মেকানিজম। ঠিক আছে? ডাইরেক্ট প্রসেসটাকে আমরা কি বলি? ডাইরেক্ট প্রসেস যেটা সেটাকে আমরা বলি, তোমাদের খুব পরিচিত একটা জিনিস, সেটাকে আমরা বলি মার্কোনিকভ রুলস। মার্কোনিকভস, মার্কোনিকভস রুল। ঠিক আছে? আর একটা বাই মেকানিজম। এই দুটো প্রসেসই আমরা এখন দেখব যে কি করে আমরা অ্যালকিন মানে ডাবল বন্ড থেকে হ্যালো অ্যালকেন বানাতে পারি। প্রথমে আসছি ডাইরেক্ট প্রসেসে। ঠিক আছে? মার্কোনিকভ রুলস হেডিং করে ফেলো। ডাইরেক্ট প্রসেস ফর মার্কোনিকভ রুলস। এখানে যেটা আমাদের অ্যালকিন নিতে হবে এটাকে একটু স্টার মার্কস করে লিখে রাখো। এখানে যে অ্যালকিনটা আমরা নেব সেটাকে বলা হয় আনসিমেট্রিক্যাল অ্যালকিন। আনসিমেট্রিক্যাল একটু লিখে রাখো। আনসিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল ধরনের নিতে হবে। আনসিমেট্রিক্যাল মনে থাকবে যে সিমেট্রি মানে কি বুঝি? মিল মানে একই রকম। যে ডাবল বন্ডের দুই দিকে সেম সেম জিনিস থাকে তাহলে সেটাকে আমরা বলি সিমেট্রিক্যাল। আর আনসিমেট্রিক্যাল মানে দুই দিকে যদি ডিফারেন্ট জিনিস থাকে। যেমন ধরে নাও আমি একটা জিনিস যদি বলি যে CH3 CH ডাবল বন্ড CH ডাবল সিঙ্গেল বন্ড CH3, যদি এটার কথা বলা হয় এটাকে আমরা কি ধরনের বলতে পারি? এটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল। দেখো দুই দিকে সেম সেম জিনিস আছে। এটা হচ্ছে আমাদের ডাবল বন্ডের মেইন জায়গা। যদি আমি বলি তার রেসপেক্টে এদিকেও CH3 আছে এদিকেও CH3 আছে, সেটাকে আমরা বলছি সিমেট্রিক্যাল। আর যদি আমি একটা যদি চেঞ্জ করে দিতাম, ধরে নাও এখানটায় আমি ডিরেক্টলি হাইড্রোজেন বসিয়ে দিচ্ছি বা এখানটায় আমি ডিরেক্টলি CH2 লিখে দিচ্ছি, এই ব্যাপারটাকে আমরা কিন্তু বলি আনসিমেট্রিক্যাল। মনে থাকবে? তো আমাদের এখানে যে মেথড নাম্বার 2 আমরা পড়বো অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেনের প্রিপারেশন, সেখানে কিন্তু আমাদের কি আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিয়ে কাজ করতে হবে। তো এটাকে অবশ্যই স্টার মার্কস করে ফার্স্টে লিখে রাখো। তাহলে আমরা কি কি ফার্স্টে তোমরা লিখবে খাতায় হেডিং করে সুন্দর করে, প্রিপারেশন অফ হ্যালো অ্যালকিনস মেথড নাম্বার 2। আমরা মেথড নাম্বার 2 কি ডিসকাস করবো? অ্যালকিন থেকে অ্যারো চিহ্ন দিয়ে লিখে ফেলো হ্যালো অ্যালকেন প্রস্তুতি। ক্লিয়ার? তো এখানে অ্যালকিন যেটা নিতে হবে সেটা কি হবে? তোমার আনসিমেট্রিক্যাল নিতে হবে। তাহলে অ্যালকিন যেটা লিখেছো ওটাকে মার্ক করে অ্যারো দিয়ে লিখে রাখো। এখানে আমাদের আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিতে হবে। আনসিমেট্রিক্যাল মানে কি? দুই দিকে ডিফারেন্ট যেন থাকে। একটা এক্সাম্পল সুন্দর করে এক্সাম্পলটা খাতাতে লিখে নাও। হলো? তারপরে কি পড়বে? কি লিখবে? সেখান থেকে দুটো ব্রাঞ্চ করে লিখো। এটা আমাদের দুটো পদ্ধতির মাধ্যমে হতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট প্রসেস, একটা হচ্ছে বাই মেকানিজম। ডাইরেক্ট প্রসেস কি? ডাইরেক্ট প্রসেসটাকে নামটা লিখে রাখো যে বাই মার্কোনিকভস রুল। তো দেখো মার্কোনিকভস কি বলেছে? ও বলেছে ওনার মেইন বক্তব্য ছিল যে ডাবল বন্ড যদি কোথাও থাকে, ধরে নাও আমি একটা এক্সাম্পল নিচ্ছি, CH ডাবল বন্ড CH2, এটা কি আমাদের আনসিমেট্রিক্যাল অ্যালকিন। এখানে তোমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা HX নিতে হবে। ঠিক আছে? ঠিক আছে? কি নিতে হবে? HX। HX এখানে X বলে তো কি হতে পারে? X বলে তো ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। মানে যেকোনো হ্যালোজেন। ঠিক আছে? এখানে X মানে যেকোনো হ্যালোজেন। তো সাপোজ ধরে নাও আমি এখানটায় Cl নিচ্ছি। কথার কথা। এখানে আমি কি নিচ্ছি? Cl নিচ্ছি। বোঝা গেল? তো এখানে ধরে নাও এই জিনিসটা আছে তোমার। এখানে কি করতে হবে? মার্কোনিকভস বলেছে যে ডাবল বন্ডের যে কার্বনে শুধুমাত্র কিন্তু ডাবল বন্ডকেই দেখতে হবে, অন্য কাউকে না। এই কথাটা কিন্তু অনেকেই ভুল করে। ঠিক আছে? শুধুমাত্র আমাকে ডাবল বন্ডের সিস্টেমটাকেই দেখতে হবে, অন্য কাউকে দেখলে হবে না। থাকবে? তো ওর মেইন বক্তব্য হচ্ছে, নোট বলে লিখে রাখতে পারো, আগে শুনে নাও মন দিয়ে, যে ডাবল বন্ডের যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে তোমাকে হাইড্রোজেনটা অ্যাড করতে হবে। আর যে অংশে হাইড্রোজেন কম সেখানে রেস্ট অফ দ্য পার্ট অ্যাড করতে হবে। তার মানে এখানে যদি আমার HCl দেওয়া থাকে এটাকে ভাঙলে কি পাবো? একটা H প্লাস অ্যান্ড Cl মাইনাস পাবো। কি তাই তো? তো এখানে বলেছে ডাবল বন্ডের যে কার্বনে হাইড্রোজেন বেশি। তো আমি যদি এখানে কম্পেয়ার করতে চাই, তোমাকে যে সিস্টেমটা আমি আঁকিয়ে দিয়েছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কোথায় হাইড্রোজেন বেশি আছে, নাম্বার অফ হাইড্রোজেন কোথায় বেশি আছে। হ্যাঁ, কেউ কিন্তু এই কথাটা বলো না যে এখানে আছে। আমি তোমাকে একটু আগে বললাম যে ডাবল বন্ডের সিস্টেমে দেখতে হবে। তো এখানে এটা হচ্ছে আমার ডাবল বন্ড, তাই তো? এটা হচ্ছে আমার এখানে ডাবল বন্ডের সিস্টেম। তাহলে এখানে কার কাছে হাইড্রোজেন বেশি আছে? অবশ্যই এর কাছে, CH2 কাছে। তার মানে এই পার্টটা তোমাকে কি অ্যাড করতে হবে? যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হাইড্রোজেন অ্যাড করব, যেখানে হাইড্রোজেন কম সেখানে বাকি পার্টটা অ্যাড করব। অর্থাৎ এখানে Cl মাইনাস আছে, তার মানে Cl মাইনাসটা ওখানে অ্যাড করব। ধরুন ওখানে OH থাকতো, তাহলে OH অ্যাড করতাম। ঠিক আছে? যা থাকবে সেটা ওখানে অ্যাড করতে হবে। তো তাহলে সেক্ষেত্রে আমার এই অ্যান্সারটা কি হবে? তাহলে নরমালি আমি যা আছে আগে আঁকিয়ে নিই। CH ডাবল বন্ড CH2, এটাই ছিল। কারণ মাঝে তো ডাবল বন্ডটা থাকবে না। কারণ মার্কোনিকভ বলেছে যে মাঝের যে ডাবল বন্ডটা থাকবে সেই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে তোমাকে কি করতে হবে? তোমাকে একদিকে হাইড্রোজেন অ্যাড করতে হবে আর একদিকে এক্ষেত্রে ক্লোরিন অ্যাড করতে হবে। কোথায় হাইড্রোজেন অ্যাড করবো? যেখানে হাইড্রোজেন বেশি সেখানে। তার মানে আমাকে কি করতে হবে? এখানে হাইড্রোজেনটা অ্যাড করতে হবে। ঠিক আছে? আর ক্লোরিনটা কোথায় অ্যাড করবো? যেখানে হাইড্রোজেন কম সেখানে। তাহলে এই হয়ে যাবে আমার মেইন প্রোডাক্ট। দেখো বুঝলে কি বুঝলে না? হাতে তাহলে সুন্দর করে নোট আকারে লিখে রাখো মার্কোনিকভ রুলস এর মেইন নিয়মটা কি? যে ডাবল বন্ডের যেখানে
অবশ্যই খাতায় নোটবুক লিখে রাখবে, কিন্তু ডাবল বন্ডের যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন অ্যাড করবো, যেখানে হাইড্রোজেন কম সেখানে বাকি পার্টটা অ্যাড করবো। ক্লিয়ার? এভাবে লিখে রাখো। হয়েছে? তাহলে আল্টিমেট তাহলে আমি কি লিখতে পারি ডিরেক্টলি এখানে? লিখতে পারি CH3 CH Cl আর এখানে CH3। তাহলে এই জিনিসটাই আমার তৈরি হবে। দেখো বুঝলে কি বুঝলে না? এটাই আমাদের সিম্পল মার্কোনিকভ বা ডাইরেক্ট প্রসেস। ঠিক আছে? এবার আসছি মেকানিজম। আচ্ছা, এখানে কি করতে হবে? মনে রাখবে এখানেও সেম আমরা গল্পটা দেখি। আগে আমি রিঅ্যাকট্যান্টটা লিখে নিচ্ছি। তোমার দেওয়া হয়েছে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, তাই তো? আর এখানে দেওয়া হয়েছে ধরে নাও HX বা HCl নিচ্ছি আমি, ধরে নাও এখানে কোশ্চেন মার্ক। তো দেখি দুই ক্ষেত্রে কি সেম প্রোডাক্ট আসছে না ডিফারেন্ট কিছু আসছে। ঠিক আছে, তো ফার্স্টে আমি লিখে নেব স্টেপ 1। স্টেপ 1 করে করতে হবে, মন দিয়ে দেখবে। ধরে নাও ফার্স্টে তোমার যেটা দেওয়া থাকবে সেটাকে আগে নেবে রিএজেন্টের হিসেবে। রিএজেন্ট হিসেবে যেটা তোমার দেওয়া থাকবে সেটাকে আগে লিখবে। HCl HCl কে ভাঙলে কি পাবো? একটা H প্লাস পাবো, একটা Cl মাইনাস পাবো। এবার স্টেপ 1 এ আরেকটা কাজ করবে তোমরা, যেখানে রিঅ্যাকট্যান্ট নেওয়া হয়েছে, রিঅ্যাকট্যান্ট মানে সামনে যেটাকে নেওয়া হয় ওটাকে আরেকবার লিখে নেবে। এবার এখানে খেয়াল করে দেখো, এখানে যে ডাবল বন্ডটা আছে সেটা দুরকম ভাবে ভাঙতে পারে, দুটো পসিবিলিটি হতে পারে। আমি দুটোই এখানে আঁকিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো, হয় ডাবল বন্ড মানে পাই বন্ডের যে ইলেকট্রনটা এই কার্বনের দিকে শিফট হতে পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কি তৈরি হবে? যদি এই দিকে শিফট হয় CH3 CH CH3, আমার এইদিকে এটা শিফট হয়ে গেছে, তার মানে কি হবে? এই কার্বনের মাথাতে হবে কি মাইনাস, তাই না? আর এই বাকি কার্বনটা যেটা আছে এর মাথাতে হয়ে যাবে প্লাস। আর একটা কি হতে পারে, যদি যদি আমার পাই বন্ডের শিফটিংটা এই কার্বনের দিকে হতো তাহলে কি হতো? তাহলে অবশ্যই এটাও লিখে রাখবে CH3 CH CH3, তাহলে এই কার্বন যেটা আছে এই কার্বনের মাথায় কি হবে? মাইনাস হয়ে যাবে, আর এই কার্বনের মাথায় হয়ে যাবে প্লাস। এতটুকু ক্লিয়ার? দেখো, তাই না? এই দুটো পসিবিলিটি হতে পারে। আর কোনো পসিবিলিটি হতে পারে? আর হতে পারে না। হয় এদিক দিয়ে ভাঙতে পারে অথবা এদিক দিয়ে ভাঙতে পারে। এবার তাহলে কোনটাকে আমি নিয়ে কাজ করা শুরু করব? এটা একটা মেন জায়গা, একটা বোঝার জায়গা, তাই না? স্টেপেই তুমি আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে যে মাইনাসটা কি করবে? আচ্ছা, এখানে তো হাইড্রোজেন বেশি হয়ে গেছে, তো তোমরা কেউ বললে না। আচ্ছা, ঠিক আছে, এখানে আমি এটা একটু ঠিক করে দিচ্ছি। এখানে একটু হাইড্রোজেন সংখ্যাটা বেশি হয়ে গেছে, 2 হবে, তাই না? H2 এটাও কি হবে? বাট ঠিক আছে। এবার তাহলে যে মাইনাস পার্টটা আছে, মাইনাস পার্টটা কাকে গিয়ে অ্যাটাক করবে? অবশ্যই মাইনাস পার্টটা কাকে গিয়ে অ্যাটাক করবে? H প্লাসকে গিয়ে ধরবে, তাই না? এক্ষেত্রেও এই মাইনাস পার্টটা কি করবে? H প্লাসকে গিয়ে ধরবে। আচ্ছা, প্রথম স্টেপে এই কাজটা অবশ্যই করে নেবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আরেকটা জায়গায় কি লিখতে হবে? তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? CH3 CH, এখানে প্লাস যা আছে তাই, আর এখানে CH2 ওকে বন্ড ফর্মেশন করে দিয়েছে হাইড্রোজেনের সাথে। হয়েছে? আর এক্ষেত্রেও তাহলে কি হবে? এক্ষেত্রেও তাহলে সেম জিনিসই হবে। CH3 সিঙ্গেল বন্ড CH, এখানে একটা হাইড্রোজেন বন্ড ফর্মেশন করেছে, আর এখানে থাকবে CH2 প্লাস। দেখো, এতটুকু কাজ আমরা করতে পারবো। এখনো কিন্তু গল্প শেষ হয়নি। এই কাজটুকু আমরা করতে পারবো। এই দুটোর মধ্যে কোনটাকে নিয়ে তাহলে আমরা কাজ করব, তাই না? এই দুটো পসিবিলিটি কিন্তু আছে। ঠিক আছে, ফার্স্ট কাজ আমরা কি করলাম? বন্ডটাকে ভাঙলাম, দুরকম ভাবে ভাঙা যেতে পারে, দুটোই আমরা ট্রাই করলাম। অ্যান্ড যে মাইনাস পার্টটা আছে ওটাকে আমরা নিউট্রাল করলাম হাইড্রোজেনের থ্রুতে, হলো? এবার দেখো তোমার কি বাকি আছে? প্লাস বাকি আছে। প্লাস মানে কার্বোক্যাটায়ন বাকি আছে, তাই না? এবার আমরা কি জানি যে কার্বোক্যাটায়ন কি? ওর একটা স্টেবিলিটি অর্ডার আছে। কি কি? আমরা জানি যে 3 ডিগ্রি মোর স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি, তাই তো? এটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার। তাহলে তোমাকে এটাই এখানে মেনটেন করতে হবে। যেখানে যেখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে ওর স্টেবিলিটি তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? যেমন ধরো এই জায়গাটাতে যদি আমি আসি, ঠিক আছে? এখানে দেখো যে কার্বনের মধ্যে প্লাস আছে, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? অবশ্যই 1 ডিগ্রি। কি করে আমি বুঝলাম যে ওটা কতগুলো কার্বনের সাথে সরাসরি কানেক্ট হয়ে আছে? এটা 1 ডিগ্রি কি করে বুঝলাম? যে ওই প্লাসটা কতগুলো কার্বনের সাথে সরাসরি কানেক্ট হয়ে আছে সেই হিসেবে তার ডিগ্রি বলতে হবে এক্ষেত্রে। ঠিক আছে? আর যদি এই কার্বনে আসি, এটা সরাসরি ভাবে দেখো দুটো কার্বনের সাথে কানেক্ট আছে, তার মানে এটা হয়ে যাবে আমার 2 ডিগ্রি। তো একটু আগে আমরা দেখলাম কোনটা বেশি স্টেবল, 1 ডিগ্রি না 2 ডিগ্রি? অবশ্যই 2 ডিগ্রি ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি, তাই না? 2 ডিগ্রি ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি। তাহলে আমার মেইন কাজ যেটা করতে হবে সেটা কিন্তু এটাকে নিয়েই করতে হবে। এটাকে নিয়ে কাজ করলে চলবে না। দেখো, এতটুকু ক্লিয়ার হলো? তাহলে স্টেপ 1 টা বোঝা গেল কি করতে হবে। স্টেপ 1 এ তোমাকে যেটা রিএজেন্ট হিসেবে দেওয়া থাকবে সেটাকে আগে ভাঙবে, সেটাকে ভেঙে প্লাস মাইনাস করবে। অ্যান্ড যেটা রিঅ্যাকট্যান্ট দেওয়া থাকবে, রিঅ্যাকট্যান্ট মানে যেটা সামনে লেখা হয়, সেখানে ওর ডাবল বন্ডটাকে আগে ভাঙার চেষ্টা করবে। ডাবল বন্ডটা কোন দিক দিয়ে গেলে ভাঙবে ভালো, মানে কোনটা পসিবিলিটি আমরা নিতে পারি, দুটোই আগে ট্রাই করবে। ঠিক আছে? আর যখন তুমি একবার শিখে যাবে, দুর্দান্ত হবে, তখন তো তুমি আশা করি এক চান্সে বুঝে যাবে যে হ্যাঁ 2 ডিগ্রি এখানে তৈরি হচ্ছে, তার মানে এটাই আমার বেশি স্টেবল হবে। 1 ডিগ্রিটাকে নিয়ে আমার কাজ করার কোনো প্রয়োজন নেই। দেখো, বুঝলে কি বুঝলে না? তাহলে এই পার্টটাকে নিয়ে আমার কোনো কাজ করার প্রয়োজন নেই। যা কাজ করতে হবে এটাকে নিয়ে। হলো? এবার নেক্সট লিখবো স্টেপ 2। এবার নেক্সট যেটা লিখবো সেটা হচ্ছে স্টেপ 2। ঠিক আছে? স্টেপ 2 এর কাজ কি হবে? স্টেপ 1 এ যে জিনিসটা আমার তৈরি হয়েছে লাস্ট, সেটাকে আমি একবার লিখে নিচ্ছি। CH3 CH, CH3 লিখে দিচ্ছি একবারে, এটা হয়ে গেল প্লাস। হয়েছে? আচ্ছা, এবার আমার আর কি বাকি আছে? এখানে দেখো একটা Cl মাইনাস বাকি ছিল, সেই Cl মাইনাসটাকে আমি এখানে লিখে দেবো। মাইনাসটা গিয়ে প্লাসকে অ্যাটাক করবে। ব্যাস, তাহলে কি প্রোডাক্টের ফর্মেশন হবে? CH3 CH CH3, এটা একটা ক্লোরিন অ্যাড হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাবে আমার ফাইনাল প্রোডাক্ট। এটাই হয়ে যাবে আমার ফাইনাল
প্রোডাক্ট। দেখো বুঝলে কি বুঝলে না? হয়েছে? এতটুকু ক্লিয়ার? কোনো কনফিউশন নেই? এখানে একটা নোট লিখে রাখো যে পৃথিবীর যে প্রান্তেই কার্বোক্যাটায়ন তৈরি হবে সেখানে যদি রিঅ্যারেঞ্জমেন্টের পসিবিলিটি থাকে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। রিঅ্যারেঞ্জমেন্ট লিখে রাখো নোট বলে লিখে রাখো। যদি যদি রিঅ্যারেঞ্জমেন্ট যদি রিঅ্যারেঞ্জমেন্ট এর সম্ভাবনা থাকে তবে এটা করতে হবে। হয়েছে? তোমার মনে এখন কোশ্চেন হতে পারে স্যার রিঅ্যারেঞ্জমেন্ট কি জিনিস? মনে রাখবে যদি একমাত্র কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এই রিঅ্যারেঞ্জমেন্টের গল্পটা হয়। ঠিক আছে? যদি ধরে নাও কোথাও 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হওয়ার পসিবিলিটি আছে বা 1 হয়ে আছে 1 থেকে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে তুমি কি করতে পারবে? ওই 2 ডিগ্রি বা 3 ডিগ্রি করতে পারবে বাই শিফটিং, বাই মাইগ্রেশন। আমি লিখে দিচ্ছি নিচে লিখে রাখো মাইগ্রেশন, মাইগ্রেশন। ঠিক আছে? কি, কি মাইগ্রেশন করতে পারে? হাইড্রোজেন সবার আগে মাইগ্রেট করতে পারে। তারপরে পারে ফিনাইল, তারপরে পারে CH3 বা মিথাইল। এই ৩ জনই মাইগ্রেট করতে পারে। মানে বিনিময়। ধরে নাও আমার কাছে প্লাস হয়ে আছে আমি 2 ডিগ্রি। ধরে নাও তোমার কাছে আছে হাইড্রোজেন। প্লাসটা তোমাকে যদি আমি দিতে পারি, ঠিক আছে? তুমি হয়ে যাচ্ছ 3 ডিগ্রি। তুমি বেশি স্টেবল। তাই না? ধরে নাও ব্যাপারটা এইরকম। এখানে আরেকটা কার্বন, এখানে একটা কার্বন। কি? CH3 হচ্ছে হাইড্রোজেন। এখানে ধরে নাও প্লাস হয়ে আছে। জিনিসটা বুঝবে ভালো করে, হ্যাঁ? দেখো। তো এটা কত ডিগ্রি হবে? ধরে নাও এখানে আরেকটা CH3 আছে। ঠিক আছে? এটা কত ডিগ্রি হবে? কত ডিগ্রি হবে? এটা অ্যাকচুয়ালি 2 ডিগ্রি হবে। এই প্লাসটাকে যদি কোনরকম ভাবে আমি এই কার্বনের মাথাতে আনতে পারি, খেয়াল করে দেখো, ওই প্লাসটাকে যদি আমি কোনরকম ভাবে এই কার্বনের মাথাতে আনতে পারি, তাহলে এটা কত ডিগ্রি হতে পারে? দেখো 3 ডিগ্রি হতে পারে। ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে। আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি মোর স্টেবল হয়। তাহলে কি আমাদের চিন্তা ভাবনা থাকবে 3 ডিগ্রির দিকে, মানে ওর দিকে আমার লোভটা থাকবে যে না আমাকে কোনরকম ভাবে 3 বানাতে হবে। তাহলে সেটা 3 টা আমি বানাবো কি করে? তাহলে এই ক্ষেত্রে তোমাকে ওই বিনিময় প্রসেসটা এপ্লাই করতে হবে। মানে তুমি ওকে প্লাস দেবে, তুমি ওকে প্লাসটা ডোনেট করবে, ওর পরিবর্তে ও তোমাকে হয় হাইড্রোজেন, নাহলে ফিনাইল, নাহলে মিথাইল শিফটিং করাবে, মানে ডোনেট করবে। ক্লিয়ার? তো চলো একটা এক্সাম্পল দিয়ে তাহলে জিনিসটা দেখা যাক, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল আমি দেখাচ্ছিলাম। এখানে কি এক্সাম্পলটা? এটা ধরো 2 ডিগ্রি হয়ে আছে। এই প্লাসটাকে যদি কোনরকম ভাবে এই কার্বনের মাথাতে, তার পাশের কার্বনের মাথাতে আমি দিতে পারি, তাহলে কিন্তু সেটা কি হতে পারে? তবে সেটা 3 ডিগ্রি হওয়ার পসিবিলিটি আছে। তাহলে প্লাসটাকে তুমি ওকে দেবে, তার বিনিময়ে ও তো তোমার কাছ থেকে তোমাকে কিছু দেবে। তাই না? তুমি প্লাসটাকে ওকে দিচ্ছ, তার বিনিময়ে ওর কাছ থেকে তুমি কিছু একটা নেবে। তো তুমি কি নেবে? বাই মাইগ্রেশন, যেটা কথাটা বলছিলাম, কে মাইগ্রেট করতে পারে? হয় হাইড্রোজেন পারে, না হলে ফিনাইল বা বেনজিন রিং, অথবা CH3 বা মিথাইল পারে। তো এখানে অর্ডারটা আমি কি লিখেছি? সবার ফার্স্টে হাইড্রোজেন শিফটিং হতে পারে, তারপরে পারে ফিনাইল, তারপরে সবার লাস্টে পারে মিথাইল। দেখো সিস্টেমে তোমার কাছে CH3 আছে আর হাইড্রোজেন আছে, তার মানে এখানে আমাকে হাইড্রোজেনটা ওকে দিতে হবে। বুঝা গেল? এই হচ্ছে তাহলে ওভারঅল গল্পটা। চলো একটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। হয়েছে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা মার্কনি কপ দিয়েও করবে, বাই মেকানিজমের থ্রুতেও দেখবে যে দুটো কি সেম অ্যান্সার আসছে কি আসছে না। ঠিক আছে? আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। চলো, এই জিনিসটা একটা দেওয়া আছে। ঠিক আছে? আগে দেখে নেবে আনসিমেট্রিক্যাল কিনা। ধরো এখানে HI আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে? বললাম। চলো ট্রাই করো, চলো ভিডিওটা পজ করো, তোমরা এটা ট্রাই করো, দেখো দেখি করতে পারছো কিনা। উপরে যেটা আঁকি সেটা কিন্তু বেনজিন। ঠিক আছে? মাঝখানে গোল দেওয়া আছে। আমরা বেনজিন কি দুরকম ভাবে আঁকাতে পারি, তাই তো? হয় বন্ড দিয়ে দেখাতে পারি, আর নইলে মাঝখানে গোল দিয়ে দেখাতে পারি। এটা কি বলছি? বেনজিন হাইব্রিড স্ট্রাকচার বলছি, আর এটাকে বলছি কেকুলে স্ট্রাকচার, ক্যানোনিক্যাল স্ট্রাকচার। যাই হোক, চলো ট্রাই করো, ভিডিওটা পজ করো আর তোমরা ট্রাই করো দেখি এই জিনিসটা কি করে কি করতে হবে। আমি যদি এটা ফার্স্টে মার্কনিকস অ্যাপ্লাই করি, তো মার্কনিকস আমাদের কি শিখিয়েছে? যে ডাবল বন্ডের যেখানে হাইড্রোজেন বেশি, ডাবল বন্ডের যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন দিতে হবে, আর যেখানে কম সেখানে বাকি পার্টটা দিতে হবে। তো আমার এখানে কি আছে? HI আছে। HI কে ফার্স্টে ভাঙবো, ভাঙলে কি পাওয়া যাবে? H প্লাস অ্যান্ড I মাইনাস পাবো। তাই না? তো এবার ডাবল বন্ডটাকে আগে ভাঙো, ডাবল বন্ডের যেটা পাই বন্ড সেটাকে আগে ভাঙো, ভাঙলে কি পাওয়া যাবে? আমি একবার অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি। তাহলে ওটা কি সিঙ্গেল বন্ড হবে? তাহলে কোনো একদিকে হাইড্রোজেন, তাই তো? কোথায় হাইড্রোজেন বেশি আছে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন অ্যাড করাবো, এখানে হাইড্রোজেন বেশি এখানে হাইড্রোজেন অ্যাড হবে, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে কি অ্যাড হবে? আয়োডিন অ্যাড হবে। তাহলে এটা হয়ে যাবে আমার মার্কনি-কপস রুলস হিসেবে সঠিক অ্যান্সার। দেখো এটা করেছো মার্কনি-কপস দিয়ে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার নেই। ঠিক আছে? এটা একটা নিটেরই কোশ্চেন ছিল, PYQ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। এখানে কিন্তু এটা অ্যান্সার নেই। ঠিক আছে? তো মনে রাখবে মার্কনি-কপস দিয়ে কিন্তু সবসময় তুমি সঠিক অ্যান্সারটা পাবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। ওই কারণে মেকানিজমটাও একটু মাথায় রেখো। বোঝা গেল? মেকানিজম দিয়ে কিন্তু তুমি একমাত্র সঠিকটা দেখতে পাবে। কারণ যে ক্লিভেজের ব্যাপারটা, যে কোনটা অ্যাকচুয়ালি সঠিক ক্লিভেজ হবে, তাই না? প্লাসটা কোন দিকে শিফটিংটা করবে, ওটাই কিন্তু মেইন জায়গা। ওটা যদি ভুল হয়ে যায় তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু ভুল চলে আসবে। আচ্ছা ঠিক আছে, সঠিকটা দেখে নিই একবার। তো অপশন যেটা দেওয়া আছে আমি যদি সেটা তোমাদের বলি, অ্যাকচুয়ালি অ্যান্সার দেওয়া ছিল, সঠিক অ্যান্সার এটা হচ্ছে তোমার দেওয়া ছিল এইরকম একটা স্ট্রাকচার এখানে দিয়ে দিল।
এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে? তো দেখো এটার সাথে এটা কি আকাশ পাতাল তফাৎ, তাই না? তো কি করে হলো? তো চলো সেটা দেখে নিই বাই মেকানিজম। ঠিক আছে? আমি জিনিসটা একটু মুছে দিচ্ছি। তার মানে মার্কোনিকফ দিয়ে তোমার কিন্তু অ্যান্সারটা এটা এসছে। বাই মেকানিজম দিয়ে তাহলে দেখি সঠিক অ্যান্সারটা আসছে কিনা। আমি এখানে একবার লিখে নিচ্ছি জিনিসটা। তাহলে তোমরা একবার ট্রাই করো। বাই মেকানিজম দিয়ে কি সঠিক অ্যান্সার আসছে কিনা? এইচ ডাবল বন্ড, তাই তো? তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে? ভাঙতে হবে। কোন দিকে ভাঙবো? কোন দিকে শিফট করাবো? যদি আমি এদিকে শিফট করাই তাহলে এখানে প্লাস আসবে। তাহলে এটাই করতে হবে। আমি একবারে দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে? আশা করি তোমরা বুঝে গেছো যে ভাঙাটা কোন দিক দিয়ে ভাঙলে বেশি সুবিধা হবে। আচ্ছা আমি এটাকে পিএইচ লিখে দিচ্ছি। বেনজিন মানে কি ফিনাইল রিং তো? পিএইচ লেখা যায়। তাহলে এখানে আমার কি হবে? এইরকম ব্যাপারটা একটা আসবে। এখানে হয়ে যাবে আমার মাইনাস, এটা হয়ে যাবে আমার প্লাস। এতটুকু ক্লিয়ার? এবার নেক্সট আমার কি দেওয়া ছিল? এইচ আই দেওয়া ছিল সম্ভবত। এইচ আই, তাই না? এইচ বন্ড আই আমি লিখে দেখাচ্ছি। তার মানে মাইনাসটা গিয়ে কাকে ধরবে? আমরা জানি এটাকে ভাঙলে একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। এই সিএইচ টু মাইনাসটা গিয়ে আগে এইচ প্লাসকে ধরবে। তাহলে নেক্সট স্টেপে এই কাজটা করে রাখবে। তাহলে একবারে সিএইচ থ্রি সি, এখানে এইচ, এখানে সিএইচ হবে। আর এখানে সিএইচ প্লাস, এখানে আমি একবারে সিএইচ থ্রি লিখে দিচ্ছি, আশা করি বুঝতে পারবে। তাহলে এটা হবে আমার স্টেপ ওয়ানের কাজ। এটা কি হবে? আমার স্টেপ ওয়ানে এইটুকু কাজ আমাকে করতে হবে আগে। হলো? এবার খেয়াল করে দেখো এটা কি? এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি। এবার 2 ডিগ্রি থেকে কি 3 ডিগ্রি পসিবিলিটি আছে কোনো রকম ভাবে? এবার স্টেপ 2 এ আমি যাচ্ছি। স্টেপ 2 এ কি করতে হবে? যেটা আমার তৈরি হলো আমি এখানে লিখে নিচ্ছি একবার। সিএইচ থ্রি সি, সিএইচ লিখছি, এখানে হাইড্রোজেন লিখছি, এখানে সিএইচ, এখানে সিএইচ থ্রি, এখানে আছে প্লাস। এবার দেখো আমি কি বলেছিলাম 2 ডিগ্রি, তো 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি যদি পসিবিলিটি থাকে কার্বোক্যাটনে আমাদের মাথায় রাখতে হবে জিনিসটা। তো দেখো খেয়াল করে দেখো যদি প্লাসটা কোনো রকম ভাবে এই কার্বনের মাথাতে আসে তাহলে দেখো সেটা 3 ডিগ্রি হতে পারে, তাই না? কি করে হতে পারে? কারণ পিএইচ যেটা, পিএইচ তো বেনজিন। বেনজিনকে আমরা কি লিখতে পারি? এইভাবে লিখতে পারি, তাই তো? আর এখানে কি আছে? অ্যাকচুয়ালি একটা কার্বন আছে। এই পয়েন্টে কি আছে? কার্বন আছে একটা, তাই না? দেখো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, আর একটা এখানে কার্বন আছে। এই কার্বনের মাথায় যদি প্লাস কোনো রকম ভাবে আসতে পারে তাহলে কিন্তু সেটা 3 ডিগ্রি হতে পারে। তাহলে সেই কাজটা আমাদের করতে হবে। কিন্তু কাজটা তো এমনি এমনি হবে না। কাজটা কি এমনি এমনি হবে? আমি আগে জিনিসটা লিখে নিই, দাঁড়াও। সিএইচ থ্রি সি, মানে পিএইচ, পিএইচ দিয়ে বোঝাচ্ছি আমি হাইড্রোজেন, মানে সিএইচ, সিএইচ থ্রি। এবার ধরো প্লাসটাকে আমি এই কার্বনের মাথাতে দিয়ে দিলাম। তার বিনিময়ে ওকে তো কিছু দিতে হবে। তো দেবে কাকে? দেবে কাকে? খেয়াল করে দেখো আমরা এখানে কে কে আছে? তোমার দেখো এখানে হাইড্রোজেনও আছে, এইচ থ্রিও আছে, পিএইচও আছে। তো কে আগে যাবে? আমরা কি দেখলাম এক্ষুনি অর্ডারটা? হাইড্রোজেনের মাইগ্রেট করার ক্ষমতা সব থেকে বেশি, তারপরে হয় ফিনাইল, সবার লাস্টে হয় মিথাইল। তো এখানে হাইড্রোজেনকে কিন্তু আগে দিতে হবে। বোঝা গেল? যদি হাইড্রোজেন না থাকতো তাহলে ফিনাইলকে দিতাম, আর তাও যদি না থাকতো তারপরে কিন্তু সিএইচ থ্রি হবে। তাহলে এখানে কি আমার সিএইচ টু হয়ে গেল, আর এই হয়ে গেল আমার সেকেন্ড স্টেপের মেন জিনিস, আমাদের মেন খেয়াল রাখতে হবে। হলো? ওখানে জাস্ট এখন আয়োডিন যেটা বাকি আছে, সেই আয়োডিন নিয়ে গিয়ে আই মাইনাস হয়ে আছে, তাই গিয়ে জাস্ট ওখানে অ্যাড করে দাও। আই মাইনাসটা গিয়ে ওখানে জাস্ট অ্যাড করিয়ে দাও, তাহলে তোমার মেন প্রোডাক্ট হয়ে গেল। তাহলে কি হবে? তোমার মেন প্রোডাক্ট হয়ে গেল। তাহলে প্রোডাক্টটা কি তৈরি হবে? সিএইচ থ্রি সি, এখানে আছে পিএইচ, এখানে সিএইচ টু এইচ থ্রি, তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে আমাদের, তাহলে এই হলো আমাদের মেইন। যে এই অ্যান্সারটা অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার দেওয়া হয়েছে ওর সাথে কি আমাদেরটা ম্যাচ করলো? দেখো ম্যাচ করেছে। পিএইচ আছে এখানে, পিএইচ মানে একই, পিএইচ আর বেনজিন একই জিনিস, তবে সিএইচ থ্রি আই, আইটা এখানে অ্যাড হয়েছে, তাই না? দেখো এই যে আমরা আইটা কিন্তু এখানেই, বোঝা গেল? তাহলে কিন্তু এইখানে কি মনে রাখতে হচ্ছে যে মাইগ্রেশনের ব্যাপারটা, যে যদি কার্বোক্যাটায়ন হয় তাহলে কিন্তু সেটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন হবে, তো সেটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো সবসময় যে মার্কোনিং অফ করলে তুমি সঠিক করতে পারবে তার কিন্তু কোনো মানে নেই। তো আমরা দুটো প্রসেসই শিখে রাখলাম, যখন যেটা তোমার অ্যাপ্লিকেবল মনে হবে তুমি কিন্তু সেটাই করবে। বোঝা গেল কি গেল না? তাহলে মেথড নাম্বার 2 একদম ক্লিয়ার, যেখানে আমরা অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করছি। আশা করি এই ধরনের কোশ্চেন নিলে পারবে। তো আমি একটু পরে কিন্তু এই ক্লাসটা করানোর শেষে আমি কিন্তু বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্লিয়ার? তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক বেশি শেয়ার করে দাও, ঠিক আছে? যে তারাও এই ক্লাসগুলি কেন মন দিয়ে করতে পারে, জিনিসগুলো যেন তাদেরও ক্লিয়ার হয়ে যায়। ঠিক, এবার যাচ্ছি মেথড নাম্বার 3। তো খাতায় হেডিং করে ফেলো মেথড নাম্বার 3, অ্যান্টি মার্কোনিকভ। তো আগে নিয়মটা লিখে রাখো, নোট বলে লিখে রাখো অ্যান্টি মার্কোনিকভের রুলসটা কি। তো দেখো অ্যান্টি মার্কোনিকভের আরেকটা কি নাম আছে? পারক্সাইড এফেক্ট, একে আবার আমরা খারাস এফেক্ট বলে থাকি। কি বলে থাকি? খারাস এফেক্ট। তাহলে এখানে কি করতে হবে? তো ফার্স্টে অ্যান্টি মার্কোনিকভ রুলসটা কি সেটা আগে লিখে রাখো নোট বলে। মনে রাখবে অ্যান্টি মার্কোনিকভে বলা হয়েছে ডাবল বন্ডের যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে হাইড্রোজেন অ্যাড করতে হবে, আর যেখানে হাইড্রোজেন বেশি সেখানে বাকি পার্টটা অ্যাড করতে হবে। তার মানেটা কি? মার্কোনিকভ যা বলেছে তারই উল্টোটা অ্যান্টি মার্কোনিকভ। অ্যান্টি কথার অর্থ কি? উল্টো। মার্কোনিকভ কি বলেছিল? ডাবল বন্ডে যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন দিতে হবে। তো অ্যান্টি বলেছে যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন দিতে হবে।
আর যেখানে বেশি সেখানে বাকি পার্টটা দিতে হবে। আর অবশ্যই কিন্তু ডাবল বন্ডের পাই বন্ডটা এখানে ব্রেক করতে হবে। ওখানেও আমরা ব্রেক করছিলাম, এখানেও ব্রেক করছিলাম। তাহলে এই ধরো জিনিসটা দেওয়া আছে। তাহলে এখানে কি হবে? মাঝের বন্ডটা ভেঙে দিলাম। তাহলে কোথায় এই কার্বন দুটোর মধ্যে কার কাছে হাইড্রোজেন কম? এর কাছে কম। তার মানে এখানে আমাকে কি করতে হবে? হাইড্রোজেন এড করতে হবে। আর যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে কি এড করতে হবে? বাকি পার্টটা। মানে এখানে আয়োডিন যেহেতু আছে তাহলে এটা হয়ে যাবে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। অ্যান্সারটা আমি কি লিখতে পারি? CH3, CH2, CH2। তো এখানে কিন্তু আর কোনো রিঅ্যারেঞ্জমেন্টের ওইরকম ব্যাপার আসবে না, ওটা একমাত্র ওখানেই আসবে। দেখো বুঝলে কি বুঝলে না? এবার ঘটনা হচ্ছে আমরা বুঝবো কি করে যে কখন অ্যান্টি মার্কনি কপ হবে, কখন মার্কনি কপ হবে, তাই না? তো মনে রাখবে, এই যে আমরা এখানে পারঅক্সাইড এফেক্ট বলেছি বা খারাস এফেক্ট বলেছি, এখানে চেনার নিয়মটা হচ্ছে তোমার সিস্টেমে HI মানে HX তো অবশ্যই থাকবে, HX তো অবশ্যই থাকবে, মানে HF, HCl, HBr, HI এর কোনো একটা থাকবে। তার পাশাপাশি তোমাকে এখানে একটা পারঅক্সাইড দেওয়া থাকবে। পারঅক্সাইড কি হতে পারে? যেমন হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, তাই না? মানে যেখানে মোর দ্যান ওয়ান অক্সিজেন প্রেজেন্স থাকে, ওইরকম কিছু একটা কন্টেনিং গ্রুপ থাকতে হতে পারে। তোমাকে পারঅক্সাইড হয় লিখেও দিতে পারে, ঠিক আছে? রিঅ্যাকশনে পারঅক্সাইড স্পেলিং করে বানান করে লেখা থাকতেও পারে, অথবা তোমাকে এমন কিছু দেওয়া আছে যার মধ্যে দুটো অক্সিজেন আছে। যেমন ফর এক্সাম্পল ধরে নাও তোমার এখানে আছে পিএইচ সিও হোল টু ও, এই টাইপের কিছু একটা ধরো দেওয়া আছে, ঠিক আছে? সিওও হোল টু ও, সিওও হোল টু ও, এরকম দেওয়া থাকতে পারে, অথবা পারঅক্সাইড স্পেলিং করে লেখা থাকতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই একটু মাথায় রাখবো। এই জিনিসগুলো আমরা অবশ্যই একটু মাথায় রাখবো। দেখো বোঝা গেল? তাহলে কি কি হতে পারে? পারঅক্সাইড, হয় পারঅক্সাইড বানান করে লেখা থাকতে পারে, অথবা H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া থাকতে পারে, অথবা ফিনাইল দিয়ে এইরকম দেওয়া থাকতে পারে যেখানে কি মোর দেন টু অক্সিজেন বা মোর দেন ওয়ান অক্সিজেন প্রেজেন্ট আছে। বোঝা গেল? বেশ, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের মেথড নাম্বার 3 প্রিপারেশন। তাহলে মেথড নাম্বার 1 আমরা এর আগে করেছি ফার্স্ট ক্লাসে, যেখানে ডাইরেক্ট প্রসেস করেছি। আজকে যেটা করলাম মেথড নাম্বার 2, যেখানে কি অ্যালকিন থেকে হ্যালো অ্যালকিন প্রস্তুতি যেটা দিচ্ছিলাম, সেটাকে দুটো পদ্ধতিতে হতে পারে, হয় একটা ডাইরেক্ট প্রসেস আর নইলে একটা মেকানিজম। ডাইরেক্ট প্রসেসটা কি? ডাইরেক্ট প্রসেসটা আমরা দেখলাম মার্কোনিকভ রুলস, যেখানে কি বলেছে ডাবল বন্ডে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন, যেখানে কম সেখানে বাকি পার্টটা অ্যাড করতে হবে। অবশ্যই ডাবল বন্ডের কার্বনগুলোকে নজর রাখতে হবে, তার পাশে না। এখানটা কি আনসিমেট্রিক্যাল হতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, আর মেথড নাম্বার 3 তে কি পড়লাম? অ্যান্টি মার্কোনিকভ। কি বলেছে? মার্কোনিকভের উল্টো বলেছে। কি বলেছে? যেখানে ডাবল বন্ডে যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন দিতে হবে, যেখানে বেশি সেখানে বাকি পার্টটা দিতে হবে। তো এটাকে আমরা কি পারঅক্সাইড এফেক্টও বলে থাকি, খারাস এফেক্টও বলে থাকি। এবার আমি চিনব কি করে কখন মার্কনি হবে কখন অ্যান্টি মার্কনি হবে? তো অবশ্যই তোমার সিস্টেম যেটা রিঅ্যাক্টেন্ট দেওয়া থাকবে সেখানে অবশ্যই একটা ডাবল বন্ড থাকতে হবে বা আনসিমেট্রিক্যাল দেখতে হবে আছে কিনা, ঠিক আছে? তার পাশাপাশি সেখানে HX কিছু একটা থাকবে, HCl হতে পারে, HBr, HI সামথিং কিছু একটা হতে পারে। তার পাশে যদি সেখানে পারঅক্সাইড লেখা থাকে বা পারঅক্সাইড H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড বা যেখানে মোর দেন টু অক্সিজেন প্রেজেন্ট আছে, যদি এমন কিছু থাকে তার মানে বুঝতে হবে সেটা পারঅক্সাইড এফেক্ট, অর্থাৎ সেখানে অ্যান্টি মার্কনিকভ ফলো করছে। আর যদি নর্মালি লেখা না থাকে, খালি HX মানে HCl, HBr, HI আর ডাবল বন্ড থাকে, তার মানে সেখানে মার্কনিকভ রুলস হবে। তো দেখো এতটুকু কি ক্লিয়ার হয়েছে কি হয়নি? যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে তাহলে কয়েকটা কোশ্চেন এখানে প্র্যাকটিস করা একটু, চলো ট্রাই করো। চলো প্র্যাকটিস বলে লিখে রাখো, ঠিক আছে? চলো ফার্স্ট একটা কোশ্চেন দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, তো চলো এই দুটো আগে ট্রাই করো, ভিডিওটা পজ করো, এই দুটো আগে চলো ট্রাই করো, দেখো দেখি পারছো কিনা করতে। তো দেখো এখানে ফার্স্টে কি দেওয়া আছে? C6H5, আগে দেখে নেবে সিমেট্রিক্যাল আছে না আনসিমেট্রিক্যাল আছে। C6H5 মানে বেনজিন রিং আমরা বলতে পারি, তাই না? এটাকে আমরা কি বলতে পারি? বেনজিন রিং বলতে পারি, বা ফিনাইল রিং অ্যাকচুয়ালি এখানে বলতে পারি। CH ডাবল বন্ড CH2, এটা দেওয়া আছে। দেখে বোঝা যাচ্ছে এটা আনসিমেট্রিক্যাল আছে, দুদিকে কি সেম জিনিস নেই, আনসিমেট্রিক্যাল। আনসিমেট্রিক্যাল আছে তার মার্কনিকভ, যেহেতু পারঅক্সাইড লেখা নেই, কি করে চিনবো? আমরা এখনই বললাম, যদি আনসিমেট্রিক্যাল নাম্বার 1 আনসিমেট্রিক্যাল থাকে, নাম্বার 2 যদি সিস্টেমে ডাবল বন্ড থাকে, আর নাম্বার 3 যদি সিস্টেমে HX থাকে, তার মানে চোখ বন্ধ করে সেটা কি হবে? মার্কনিকভ হবে। আর যদি তার সঙ্গে যদি পারঅক্সাইড লেখা থাকে বা পারঅক্সাইড থাকে, হাইড্রোজেন পারঅক্সাইড এখানে মোর দ্যান টু অক্সিজেন বা মোর দ্যান ওয়ান অক্সিজেন প্রেজেন্ট আছে, তাহলে চোখ বন্ধ করে সেটা কি হবে? অ্যান্টি মার্কনিকভ। দেখে চিনতে পারবো, এটাই আমার মেন মনে রাখার জিনিস, ঠিক আছে? চাইলে এই কথাটুকু একটু নোট করে রাখো খাতাতে একটা পেজের মধ্যে, দেখবে আর ভুলবে না। আর শর্ট নোটস রেডি করো এখন থেকেই, যখন কোনো একটা চ্যাপ্টার পড়ছো এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে না এই জায়গাগুলো একটু মনে রাখার জিনিস আছে বা এইটুকু মনে রাখলে আমার পুরো গল্পগুলো মনে থেকে যাবে, ওগুলো একটা পেজের মধ্যে আলাদা করে লিখে রাখো, ঠিক আছে? পরীক্ষার আগের দিন রাতে তো বেশি সময় পাবে না, তখন তো তোমাকে এতগুলো চ্যাপ্টার রিভাইজ দিতে হবে, তখন কি তুমি হ্যালো অ্যালকেস পুরোটা চ্যাপ্টার রিভাইজ দিতে বসবে? সারা রাত পার হয়ে যাবে। তখন এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমার চোখের সামনে থাকে, তাহলে তোমার কি জিনিসগুলো মনে রাখতে বেশি সময় লাগবে না। বোঝা গেল? চট করে রিভাইজ হয়ে যাবে, দু চারটা কোশ্চেন প্র্যাকটিস করলে পর চ্যাপ্টারে শিফট করলে। বোঝা গেল? তো এরকম করে কিন্তু এগোতে হয়। আমি জল খেয়ে নিচ্ছি, তোমরা ট্রাই করো, চলো। আচ্ছা হয়েছে। তাহলে এখানে কি ডাবল বন্ড আছে, আনসিমেট্রিক্যাল আছে, HBr আছে, চোখ বন্ধ করে এটা কি মার্কনিকভ হবে, তাই না? আচ্ছা এখানে একবার দেখে নেবে যে এখানে কি মাইগ্রেশনের গল্প হতে পারে কিনা, তা তুমি একটু বন্ডটাকে শিফট করিয়ে দেখবে যে এখানে প্লাস আসছে, তাই তো? তো এটা কি অ্যাকচুয়ালি দেখো বেনজাইলিক সিস্টেম, তাই না? ফার্স্ট ক্লাসে কিন্তু শিখিয়েছি অ্যালাইলিক, ভিনাইলিক, বেনজাইলিক। বেনজাইলিক দেখতে কেমন হয়? বেনজিনের মাথায় যদি কার্বন থাকে, ঠিক আছে, তার সাথে যদি হ্যালোজেন কানেক্ট থাকে, মানে এই সিস্টেমটাকে আমরা বলি বেনজাইলিক, যেটা কি মোর স্টেবল সিস্টেম। তার মানে এটা কিন্তু স্টেবল, তার মানে এখানে এইদিকেই তোমাকে শিফটিংটা করাতে হবে, আর এখানে কোনো মাইগ্রেশনের গল্প আসবে না। বোঝা গেল?
তাহলে আমি আর গল্পটা ডিরেক্টলি করে দিচ্ছি, মার্কনিকভ দিয়ে হয়ে যাবে যেহেতু। তাহলে এখান থেকে কি একটা বন্ড ভাঙতে হবে তোমাকে, একটা বন্ড তোমাকে এখানে ভাঙতে হবে। ভাঙার পর কি করতে হবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন দিতে হবে। হাইড্রোজেন বেশি কোথায় আছে, এই দিকটাতে, তাহলে এখানে হাইড্রোজেনটা দিয়ে দেবো। আর যেদিকে হাইড্রোজেন কম সেদিকে কি দিতে হবে, যেহেতু এখানে ব্রোমিন আছে ব্রোমিনটা দিয়ে দেবো। এটাই হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। দেখো সবাই কি এটাই করেছো? যদি এটাই করে থাকো তাহলে তো ভেরি গুড, 5-এ 5, চলো 5 মার্কস নিয়ে নাও। আর যারা ভুল করেছো তারা 5, 5-এ 0, ঠিক আছে? হ্যাঁ, টেনশনের কিছু নেই, কোথায় ভুলটা করলে আশা করি সেই জিনিসটা শিখে নিয়েছো। এবার পরেরটা যাও, পরের কোশ্চেনটা ট্রাই করো। চলো এটা ট্রাই করো, এটা কি করতে হবে? তোমাকে তো পরীক্ষায় বলে দেবে না যে মার্কনি করো আর অ্যান্টি মার্কনি করো বা কিছু করো, তোমাকে রিয়াক্টেন্ট দেখে রিএজেন্ট দেখে চিনতে হবে, তাই না? তো দেখো এখানে কি আছে, C6H5 আবার এটাই আছে, আমি একটু আঁকিয়ে নিচ্ছি জিনিসটা, বেঞ্জিন রিং গোল দিয়ে দিচ্ছি। এখানে আছে তোমার CH2 CH ডাবল বন্ড CH2। দেখো সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল আছে, অবশ্যই দেখে বোঝা যাচ্ছে আনসিমেট্রিক্যাল। তারপরে কি HBr আছে আর পার অক্সাইড আছে, পার অক্সাইড, ঠিক আছে, পার অক্সাইড। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এমন কোশ্চেন হয় বানান করে দিয়ে দেয় তোমাদের, টেনশনের কিছু নেই। পারঅক্সাইড মানে কি, খারাপ এফেক্ট হবে বা পারঅক্সাইড এফেক্ট হবে, কি করতে হবে, ডাবল বন্ডের যেখানে হাইড্রোজেন কম সেখানে আমাকে হাইড্রোজেন দিতে হবে, তো ডাবল বন্ডটাকে আগে ভাঙতে হবে, তাই তো? ধরো ভেঙে নিলাম, যেখানে হাইড্রোজেন কম সেখানে কি হাইড্রোজেনটা দিতে হবে, আর যেখানে হাইড্রোজেন বেশি সেখানে বাকি পার্টটা অর্থাৎ Br মাইনাস এখানে অ্যাড করো। তাহলে এটাই হয়ে যাবে আমার মেন অ্যান্সার। তো চলো এটা কে কে করেছো বলো, যে যে করেছো ফুল মার্কস 5, আর যে যে ভুল করেছো সে 0 আবার। দেখো বোঝা যাচ্ছে জিনিসগুলো। একটা চলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ট্রাই করবে, দেবো? হ্যাঁ, চলো আরেকটা কোশ্চেন তোমরা লিখে নাও, আরেকটা হোমওয়ার্কের কোশ্চেন তোমরা লিখে নাও। চলো বাড়িতে ট্রাই করবে কিন্তু, বাড়িতে ট্রাই করবে। HW লিখে দিচ্ছি আমি। ধরে নাও এই দেওয়া আছে বেঞ্জিন, দেখো বেঞ্জিন রিং দেখে আমাদের মেনলি ভয়টা চলে আসে, তাই না, মনের মধ্যে? ভয় পাবে না। ধরে নাও এইরকম দেওয়া আছে কিছু, এখানে ধরো দেওয়া আছে তোমার HL, ওকে, একটা করতে হবে। ওই রিয়াকশন থেকে আরেকটা রিয়াকশন দিয়ে দিচ্ছি। ধরে নাও তোমাকে দেওয়া আছে ও ও দেওয়া আছে H। চলো এই দুটো থাকবে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তো আশা করি ট্রাই করতে পারবে, হবে। নেক্সট যাচ্ছি তাহলে, একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই। পারঅক্সাইড এফেক্টে এবং সিম্পল মার্কনিকভ, তার আগে তোমাকে চেক করে নিতে হবে সেটা কি রিঅ্যারেঞ্জমেন্ট সম্ভব কিনা, বুঝা গেল? তো রাফিন ওয়েলের মেকানিজমটা ট্রাই করে নেবে একবার, ব্যাস হয়েছে। নেক্সট যাচ্ছি তাহলে, আজকে আমাদের নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে মেথড নাম্বার 3, সরি মেথড নাম্বার 4। মেথড নাম্বার 3 তো অ্যান্টি মার্কনিকভ হয়ে গেল। মেথড নাম্বার 4 যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালাইলিক, ঠিক আছে? তো এখানে কি কি দেখতে হবে, আগে ফার্স্টে দেখো অ্যালাইলিক সাবস্টিটিউশন, এই কথাটা বলা আছে, অ্যালাইলিক সাবস্টিটিউশন। অ্যালাইলিক মানেটা কি, অ্যালাইলিক মানেটা মনে রাখতে হবে কার্বন কার্বন ডাবল বন্ডের পাশের বাড়ি, এইরকম যদি কোনো সিস্টেম থাকে তখনই তোমরা বলতে পারো একটু আগে তো করলাম এরকম। হ্যাঁ সেটা করেছি, সেটা আমাদের কিন্তু একটু ডিফারেন্স আছে, আমি বলছি একটু পরে জিনিসটাতে আসছি, ঠিক আছে? ওটার সাথে এটা কি মিল, ওই জন্য পরপর করে বলার চেষ্টা করছি, যেন তোমরা জিনিসগুলো ক্লিয়ার রাখতে পারো। আচ্ছা, অ্যালাইলিক মানেটা কি, কার্বন কার্বন ডাবল বন্ডের পাশে কার্বন, বোঝা গেল? হ্যাঁ, সেখানে এখন হ্যালোজেন থাকলে অ্যালাইলিক হ্যালাইড বলবো, যদি অ্যালকোহল থাকে অ্যালাইলিক অ্যালকোহল বলবো, এরকম ব্যাপারটা ক্লিয়ার? এই যা হবে এই কার্বনের সাথে, মানে ডাবল বন্ডের পাশের বাড়ি, এইভাবে মনে রাখবে, বোঝা গেল? আচ্ছা বেশ। তো এখানে এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি জিনিসটাকে, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরে নাও CH2 ডাবল বন্ড CH3 নিয়েছিলাম এর আগে, সেটাই নিচ্ছি, ঠিক আছে? আর ধরে নাও তোমাকে এখানে দেওয়া আছে কোনো একটা রিয়েজেন্ট দেওয়া আছে, সেটাকে আমরা দেখব, ঠিক আছে? তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ডাবল বন্ডের পাশের বাড়িতে গিয়ে তোমার হ্যালোজেনটা শিফটিং হবে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট তৈরি হবে, এটা হচ্ছে আমাদের রিয়াক্টেন্ট, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। দেখো, তো অ্যালাইলিক সাবস্টিটিউশনে এই কাজটা হবে। দেখো আগেরটার ক্ষেত্রে আমরা এরকম রিয়াক্টেন্ট ইউজ করেছি কিন্তু ওখানে প্রোডাক্টটা কিন্তু অন্য ছিল, ডাবল বন্ডটা ভেঙে গিয়ে সব অ্যাড হচ্ছিল, এখানে কিন্তু এইরকম হচ্ছে। তো তোমার মনে হতে পারে স্যার একই রকমের জিনিস কি করে মনে রাখবো, দেখো সবসময় কি না রিয়াক্টেন্ট রিয়েজেন্ট এই জিনিসগুলো দেখি আমাদের মাথায় রাখতে হয়, মানে যে পারে, ঠিক আছে, সে কিন্তু এইগুলো জিনিস দেখি মাথায় রেখে পড়ে পারে। অর্গানিক দেখে ভয় পাবে না যে একই জিনিস এত গুলিয়ে যাচ্ছে, সব অমনভাবে ভাববে না, জাস্ট লাইটলি নেবে না জিনিসগুলো, একটু ডিপলি হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? ঠান্ডা মাথায় ভাবো, পেরে যাবে। জাস্ট রিয়েজেন্ট গুলোকে আর রিয়াক্টেন্ট গুলোকে ভালো করে খেয়াল রাখো, কিচ্ছু না, কিচ্ছু নেই, ঠিক আছে? আগে তোমার মতন আমারও সেম অবস্থা ছিল, আমি বুঝতে পারতাম না, এত গুলিয়ে যেত, এটা এটা ওটা সব তো একই রকমের মনে হচ্ছে, কিন্তু ধীরে ধীরে জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হবে। একটু ঠান্ডা মাথায় ভাববে আর রিয়েজেন্ট গুলোকে আর রিয়াক্টেন্ট গুলোকে ভালো করে ফোকাস করবে, ঠিক আছে? তাহলেই কিন্তু পেরে যাবে। তো চলো এটা কি করে হতে পারে, তার আগে এখানে যে জিনিসটা আমাদের দিতে হবে, মানে যে রিয়েজেন্ট, এখানে আমরা কি দিই নর্মালি, রিয়েজেন্ট বা বাংলাতে আমরা কি বলি অনুঘটক। তো অ্যাকচুয়ালি সেগুলো কে কে হতে পারে, তো ফার্স্টে এখানে রিয়েজেন্ট বলে পয়েন্ট করো, হয়েছে? ফার্স্টে রিয়েজেন্ট বলে পয়েন্ট করো। তো রিয়েজেন্ট এখানে নর্মালি 3 রকমের হতে পারে, কি কি হতে পারে?
কি কি হতে পারে? নাম্বার ওয়ান হচ্ছে, এখানে বলা হয় হ্যালোজেন অ্যাট হাই টেম্পারেচার। হ্যালোজেন আমি এক্স দিয়ে বলছি, অ্যাট হাই টেম্পারেচার, হাই, ঠিক আছে। নাম্বার টু কে হতে পারে? নাম্বার টু হতে পারে এনবিএস। এনবিএস ক্যাপিটালে সব দেবে। এর ফুল ফর্মটা হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইড, ঠিক আছে। আসছি স্ট্রাকচার একটু পরে। আরেকটা নিয়ে রাখো, SO2Cl2, ঠিক আছে। তাহলে এই তিনটে রিএজেন্ট যদি কোনো একটা থাকে তাহলে কিন্তু তোমার এইরকম প্রোডাক্টের ফর্মেশন হবে। ধরে নাও আমি একটা একটা করে দেখছি, না হয়েছে ধরে নাও সেটাই CH3CH ডাবল বন্ড, ঠিক আছে। এখানে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি তোমাকে হ্যালোজেন অ্যাট হাই টেম্পারেচার, আমি তোমাকে দিলাম Cl2 অ্যাট হাই টেম্পারেচার, মানে ধরে নাও এখানে 280°C, অথবা তোমাকে কিন্তু হিটিং কন্ডিশন ডেল্টা সাইন দেওয়া থাকতে পারে, মানে বুঝতে হবে এটা হাই টেম্পারেচার, তার মানে এটা কি হাই টেম্পারেচার, ক্লিয়ার। তাহলে এইরকম যদি দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে তুমি কি ভাববে? মার্কনিকভ ভাববে না অন্য কিছু ভাববে? দেখো মার্কনিকভে ওখানে কি ইউজ করতাম, যদি এখানে আমার HCl দেওয়া থাকতো সাপোজ, তাই না, তাহলে কিন্তু এটাকে আমাদের মার্কনিকভ ভাবতাম। তাহলে সেক্ষেত্রে আমার CH3CH ডাবল বন্ডের যেখানে হাইড্রোজেন বেশি সিঙ্গেল বন্ড দিচ্ছি, সেখানে হাইড্রোজেন অ্যাড করতাম, যেখানে কম সেখানে Cl। তাহলে এটা মার্কনিকভ হলে এটা হতো, তার মানে তোমাকে ওখানে কি রিএজেন্টটা খেয়াল করে দেখো, HCl থাকতো, কিন্তু এখানে HCl আছে কি নেই, তাহলে এটা কি মার্কনিকভ হবে? হবে না। তাহলে কি হবে? কি হয় বলো? অ্যালাইলিক সাবস্টিটিউশন। কি হবে? অ্যালাইলিক সাবস্টিটিউশন, বুঝা গেল? তার মানে এটা কি ডাবল বন্ডের পাশের বাড়িতে গিয়ে তোমাকে হ্যালোজেনটা অ্যাড করতে হবে, ক্লিয়ার। তার মানে কোথায় অ্যাড হবে? ডাবল বন্ডের পাশে, তার মানে এখানে অ্যাড করতে হবে, এইখানে এই কার্বন। তার আমার প্রোডাক্টটা কি হচ্ছে? H2, আমি যদি এটাকে একটু ভেঙে লিখি এরকম ব্যাপারটা, এখানে CH ডাবল বন্ড CH2 আছে, তাই না, এখানে তোমার Cl2 আছে, তো Cl2 মানে আমি কি লিখতে পারি? Cl বন্ড Cl, তাই তো। এবার এই দুটোকে কি করবে দেখো, HCl হয়ে বেরিয়ে যাবে, তাই না, এই দুটো আমাদের HCl হয়ে বেরিয়ে যাবে, আর বাকি Clটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। আলটিমেট প্রোডাক্টটা কি হচ্ছে? CH2 CH ডাবল বন্ড CH2, আর এখানে তোমার হয়ে যাচ্ছে Cl, হচ্ছে Cl আর প্লাস দিয়ে হচ্ছে HCl, এটাই হবে আমাদের মেইন প্রোডাক্ট। দেখো বুঝলে কি বুঝলে না? ক্লিয়ার হয়েছে? তাহলে এই ধরনের যদি থাকে তাহলে বুঝতে পারবে আশা করি কখন মার্কনি করতে হবে, কখন অ্যালাইলিক সাবস্টিটিউশন করতে হবে। যদি HCl থাকতো তাহলে ওখানটা মার্কনি করে দিতাম চোখ বন্ধ করে, কোনো কথার কিছু নেই, টেম্পারেচার যাই দেওয়া থাক না কেন, টেম্পারেচার ভয় দেখানোর জন্য রেখেছিল। আর যদি তোমার Cl2 দেওয়া থাকে, তার মানে বুঝে যাচ্ছ এখানে আমাদের অ্যালাইলিক সাবস্টিটিউশনই করতে হবে, চোখ বন্ধ করে ডাবল বন্ডের পাশের কার্বনে একটা হাইড্রোজেন ভাগিয়ে দিয়ে হ্যালোজেন অ্যাড। এইটুকু কথাগুলো মনে রেখে দাও, তাহলেই তো হয়ে গেল। কতক্ষণ লাগছে? এগুলো পুরোটা যেন একটা পেজের মধ্যে যা যা বলছি আগে খাতায় নোট করছো, এরপর যখন রিভাইজ দেবে, যখন রিভিশন করবে তখন কিন্তু সবগুলো একটা খাতার মধ্যে, তোমার যদি একটা পেজ পুরোটা কথার কথা 15টা 20টা পেজের মধ্যে হয়ে থাকে, তুমি সেটাকে ম্যাক্সিমাম দুটো পেজের মধ্যে আনবে। জাস্ট মেন কথাগুলো লিখবে, যে কথাগুলো আমি বলছি, যেগুলো মেন মেন কথাগুলো জাস্ট ওগুলোই নোট ডাউন করে ওখানে লিখে, তাহলে হয়ে গেল। তারপর চ্যাপ্টার তখন তোমার হয়তো এখন যেটা লাগছে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা, ওটা তোমার 15 মিনিটে তোমার রিভাইজ দেওয়া হয়ে গেল, তাই না, ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটে তোমার রিভাইজ দেওয়া কমপ্লিট হয়ে যাবে। কোনটা তোমার লাভ? নিশ্চয়ই এটাই লাভ, বুঝা গেল? তাহলে এই হলো আমাদের সাবস্টিটিউশন, অ্যালাইলিক সাবস্টিটিউশন, এটা গেল একটা পার্ট, ঠিক আছে। এখানে আমরা রিএজেন্ট তাহলে কি কি ইউজ করেছিলাম? একটা X2 অ্যাট হাই টেম্পারেচার, তাহলে এটা আশা করি এরকম দেওয়া থাকলে বুঝতে পারবে, চিনতে পারবে দেখে। এবার নেক্সট আসছি এনবিএস। এনবিএস কি জিনিস? দেখো এনবিএসটা কি, এন ব্রোমো সাকসিনামাইড। এনবিএস এর ফুল ফর্মটা কি? এন, এন বলে তো নর্মাল, এন ব্রোমো সাকসিনামাইড, ঠিক আছে, এর নামটা হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইড। কেমন? দেখো সাকসেনিক অ্যাসিডটা দেখতে কেমন হয় সেটা আগে দেখতে হবে। সাকসেনিক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড, অ্যাসিড বুঝতে পারছো, COOH থাকবে এই একটা, আর একটা এখানে থাকবে এই একটা, ঠিক আছে। তাহলে সাকসেনিক অ্যাসিড খেয়াল করে দেখো, এখানে যদি আমরা খুব কাছাকাছি খুব ভালো করে দেখি, এটা কি হবে? ওয়াটার হয়ে বেরিয়ে যেতে পারে। তাহলে আমার আলটিমেট কি তৈরি হচ্ছে? CH2, CH2, C ডাবল বন্ড O, এখানে একটা অক্সিজেন, এখানে C ডাবল বন্ড O, এখানে এই হতে পারে, তাই না। এরপরে ধরে নাও তোমাকে দেওয়া হয়েছে অ্যামোনিয়া, কি দেওয়া হয়েছে তোমাকে? অ্যামোনিয়া, NH2, এদিকে তোমাকে দেওয়া হয়েছে অ্যামোনিয়া NH3, যার দুটো হাইড্রোজেন, আমি এদিকে জাস্ট মুভ করে দেখালাম, ঠিক আছে। কেন দেখালাম? দেখো এটাকে তুমি কি করতে পারবে, আবার ওয়াটার ফর্মেশন করতে পারবে এখান থেকে, ঠিক আছে। পরীক্ষায় যদি কখনো আননোন রিয়াকশন থাকে অবশ্যই মনে রাখবে, হতেই পারে তুমি চিনতে পারছো না কি হতে পারে, তখন কি করবে? তখন জিনিসগুলোকে বন্ডে ভেঙে ভেঙে লিখবে, দেখবে ওখানে কোনো একটা কমন জিনিস তুমি দেখে বুঝতে পারবে যেটা তৈরি হবে, হয় সেখানে ওয়াটার হতে পারে, হয় সেখানে অ্যামোনিয়া হতে পারে, হয় সেখানে H2 হতে পারে, হয় HCl হতে পারে, এইরকম দেখবে কোনো একটা কমন জিনিস তৈরি হবে, ওটাকে বের করে দেবে, বাকিগুলোকে অ্যাড করে দাও। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বাকিগুলোকে অ্যাড করে দিই তাহলে আলটিমেট কি হচ্ছে? CH2, C ডাবল বন্ড O, এখানেও নিচে আরেকটা CH2, C ডাবল বন্ড O, আর এখানে থেকে যাচ্ছে তাহলে NH, এটা হচ্ছে সাকসেনামাইড, ঠিক আছে। এবার এখানে কি করতে হবে? তোমাকে ব্রোমিন অ্যাড করতে হবে অ্যাকচুয়ালি। এখানে যদি আমরা হাইড্রোজেনটা এইভাবে দিয়ে দিই, মানে ধরে নাও বিআর বন্ড বিআর আছে, ঠিক আছে, তাহলে কি হবে? HBr হয়ে বেরিয়ে যাচ্ছে, আর এখানে বিআরটা অ্যাড হয়ে যাবে, তাই না। আমি এটাকে তাহলে পুরোটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে ডিরেক্টলি লিখে দিচ্ছি
এটাকে বলা হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইড। ঠিক আছে, হলো। এবার ধরে নাও তাহলে এখানে কি আছে, এর কাছে দেখো ব্রোমিন আছে, এর কাছে কি আছে, ব্রোমিন আছে। এখানে বলা হয় যে এনবিএস যেটা সেটা হচ্ছে ব্রোমিন সাপ্লায়ার। নোট বলে লিখে রাখো, কি সাপ্লায়ার, ব্রোমিন সাপ্লায়ার, ব্রোমিন দেবে। ঠিক আছে, পার্টিকুলার এই ব্রোমিনই একমাত্র দেয়। হলো, তাহলে ধরে নাও এই যেখানে একটা রিয়াকশন নিয়েছি, এখানটায় কি আমার এনবিএস দেওয়া আছে, এনবিএস মানে কি ব্রোমিন সাপ্লায়ার, ব্রোমিন দেবে। তো কোথায় দেবে, যখনই এটা দেখে নিলাম এনবিএস দেওয়া আছে, তার মানে এটা কি অ্যালাইলিক সাবস্টিটিউশন হবে, ডাবল বন্ডের পাশের বাড়িতে বা পাশের কার্বনে গিয়ে আমাদের ব্রোমিন অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে ওখানে আলটিমেট আমার প্রোডাক্টটা কি হবে, একটা হাইড্রোজেনকে আগে থেকেই ভাগিয়ে দেবো, তার পরিবর্তে ব্রোমিন অ্যাড করবো, বাকিটা যা আছে তাই থেকে যাবে। দেখো, বুঝতে পারলে কি পারলে না, এইটুকু কাজ কিন্তু আমাদের করতে হবে। পারবে? আচ্ছা, তাহলে এটা গেল একটা নাম্বার ওয়ান, রিএজেন্ট নাম্বার ওয়ান আমরা কি দেখলাম, রিএজেন্ট নাম্বার ওয়ান দেখলাম আমরা হ্যালোজেন অ্যাট হাই টেম্পারেচার। রিএজেন্ট নাম্বার টু দেখলাম কি এনবিএস। আর লাস্ট যেটা দেখবো SO2Cl2। ঠিক আছে, SO2Cl2 নেক্সট। 3 নম্বর রিএজেন্ট দিয়ে লিখে রাখো SO2Cl2, এইচ ডাবল বন্ড সিএইচ, ডাবল বন্ড CH2, CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। এখানে আমি নিয়ে নিয়েছি SO2Cl2। মনে রাখবে এটা হচ্ছে ক্লোরিন সাপ্লায়ার। কি সাপ্লায়ার, এ হচ্ছে তোমাকে ক্লোরিন দেবে, কি দেবে, Cl, ক্লোরিন দেবে। আর এটা কি ধরনের রিয়াকশন হবে, অবশ্যই অ্যালাইলিক সাবস্টিটিউশন, কারণ রিএজেন্ট আমরা একটু আগে আলোচনা করলাম, যদি হ্যালোজেন এট হাই টেম্পারেচার থাকে অ্যালাইলিক সাবস্টিটিউশন হবে, যদি তোমার এনবিএস থাকে অ্যালাইলিক সাবস্টিটিউশন হবে, যদি SO2Cl2 থাকে অ্যালাইলিক সাবস্টিটিউশন হবে। নর্মাল হ্যালোজেন থাকলে হাই হাই টেম্পারেচার অবশ্যই তোমাকে দেখে নিতে হবে ডাবল বন্ড আছে কিনা, ডাবল বন্ডের পাশের কার্বনে হ্যালোজেন অ্যাড করবো। যদি এনবিএস থাকে তাহলে যে এনবিএস হলে ডাবল বন্ড পাশের কার্বনে কি ব্রোমিন অ্যাড করবো, যেহেতু ব্রোমিন সাপ্লায়ার। আর SO2Cl2 থাকলে এ হচ্ছে ক্লোরিন সাপ্লায়ার, ডাবল বন্ডের পাশের কার্বনে ক্লোরিন অ্যাড করবো। তাহলে এক্ষেত্রে আমাদের কি তৈরি হবে, এখানে তাহলে আমার একটা হাইড্রোজেনের পরিবর্তে এখানে ক্লোরিন অ্যাড করবো, বাকি যা আছে সেম থাকবে। তাহলে এই হয়ে গেল আমাদের মেইন প্রোডাক্ট। দেখো জিনিসগুলোকে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, বোঝা গেল। তাহলে এটাই হলো আমাদের অ্যালাইলিক সাবস্টিটিউশন, 3 রকমের রিএজেন্ট। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা ছিল আমাদের মেথড নাম্বার 4।